নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তো এই অঙ্কগুলো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবে যে অঙ্কগুলো করানো হবে। এ- তো অঙ্কগুলো শুরু করার আগে একটা বিষয় বলি, যে যে বিষয়টা হচ্ছে যে আমাদের সেন্টারে 2 জুন থেকে একটি নতুন বেসিক কম্বাইন্ড ব্যাচ শুরু হয়েছে। যে ব্যাচের লক্ষ্য স্পেশালি ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, পিএসসি ক্লার্কশিপ, তারপরে এক্সাইজ কনস্টেবল এবং পঞ্চায়েত, এই সমস্ত ভ্যাকেন্সিগুলোকে টার্গেট করে একটি নতুন কম্বাইন্ড ব্যাচ শুরু করা হয়েছে। তো যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 62948594 এবং হচ্ছে 86, বা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটা এই নাম্বারটাতে তোমরা হচ্ছে যোগাযোগ করতে পারো। তো চলো এই অঙ্কগুলো আমরা একের উপর এক শুরু করি। ঠিক আছে, যে অঙ্কগুলো তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কখনো এই অঙ্কগুলো মিস করার চেষ্টা করো না। দেখো, আমি তোমাদের অঙ্কগুলো শুরু করাই। হ্যাঁ, তো প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি। তোমাদের যদি কোয়েশ্চেনটা বলি, কোয়েশ্চেনটা হচ্ছে যে নিচের নিচের কোনটি কোনটি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। ক্ষুদ্রতম কি বললাম? যৌগিক যৌগিক সংখ্যা। তো দেখো, তোমাদের কয়েকটা বিষয় করেছিলাম। অ্যান্সার হবে এক, মানে দুই, অপশন, সরি অ্যান্সার না অপশন। অপশন এ তে কি আছে? এক। বি তে কি আছে? দুই। সি তে কি আছে? সি তে কি আছে? সি তে আছে তিন। আর ডি তে কি আছে? ডি তে আছে চার। তো এই হচ্ছে তোমাদের চারটা অপশন। তো দেখো, তোমাদের আমি কয়েকটা জিনিস একটা প্রিভিয়াস ক্লাস দিয়েছিলাম, যেখানে তোমাদের একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে যে সংখ্যা তত্ত্ব। সেখানে তোমাদের শেখানো হয়েছিল মৌলিক সংখ্যা কোনটা, যৌগিক সংখ্যা কোনটা, মূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা কোনটা, কোনটা জোড় সংখ্যা, কোনটা বিজোড় সংখ্যা, কোনটা অখণ্ড সংখ্যা, কোনটা দশমিক সংখ্যা, কোনটা ভগ্নাংশ সংখ্যা। তো এই সমস্ত সংখ্যাগুলোর যে প্রকার আছে সেগুলো তোমাদের প্রিভিয়াস একটা ক্লাসে নাম্বার সিস্টেমে ফার্স্ট ক্লাস বলে সেই ক্লাসটাতে আছে। তো সেই ক্লাসটা তোমরা যদি কেউ না দেখে থাকো, তো এই যে বিষয়গুলো জানার জন্য তোমরা সেই প্রিভিয়াস ক্লাসটা অবশ্যই ফলো করো, যেখানে তোমাদের সম্পূর্ণ একবারে ডিটেলসে বলা আছে। ঠিক আছে, তো চলো আজকে যে অঙ্কটা তোমাদের আমি প্রথমে দিলাম, বা যে কোয়েশ্চেনটা আমি প্রথমে তোমাদের দিলাম, সেটা কি হচ্ছে যে নিচের কোনটি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। হ্যাঁ, তো দেখো, যৌগিক সংখ্যা এবং হচ্ছে মৌলিক সংখ্যা তোমাদের দুটো জিনিস বুঝেছিলাম। মৌলিক সংখ্যা কোনগুলো এবং হচ্ছে যৌগিক সংখ্যা কোনগুলো। যে সংখ্যাগুলো মেনলি দুটো উৎপাদক থাকবে তাদেরকে কি বলা হবে? মৌলিক সংখ্যা। এবং যে সংখ্যাগুলোতে দুইয়ের বেশি উৎপাদক থাকবে তাদেরকে কি বলা হবে? যৌগিক সংখ্যা। তো দেখো, অথবা আরেকটা জিনিস বলতে পারি, যে সংখ্যা এক অথবা ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে সেটা হলো তোমার মৌলিক সংখ্যা। এবং যে সংখ্যাটা দুইয়ের বেশি উৎপাদক থাকবে সেটা কি বললাম? যৌগিক সংখ্যা। তো দেখো, তোমাদের যদি কোয়েশ্চেনে যদি ডাউট থাকে যে উৎপাদক কি, তো ধরে নাও একটা সংখ্যা হচ্ছে 21। তো 21 কে কি কি দিয়ে ভাগ যায়? 21 কে দেখো এক দিয়ে ভাগ যায়, তারপরে আরো যদি দেখি 3 দিয়ে ভাগ যায়, আরো কি দিয়ে ভাগ যায়? 7 দিয়ে ভাগ যায়, আরো কি দিয়ে ভাগ যায়? 21 দিয়ে ভাগ যায়। তো এই কয়টা সংখ্যা দিয়ে ভাগ যায় না? তো এই যে 21 কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ যাচ্ছে 1, 3, 7, 21, তো এই যে সংখ্যাগুলো কি হলো? এই সংখ্যাগুলো হলো 21 এর উৎপাদক। ঠিক আছে, তাহলে এখানে দেখো উৎপাদক কয়টা আছে? একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে দুইয়ের বেশি উৎপাদক আছে, তার মানে কি 21 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এবার চলে আসো হচ্ছে দুই। দুইয়ের যদি দেখি, একটা উৎপাদক হচ্ছে এক, একটা উৎপাদক হচ্ছে দুই। তো এখানে দেখো কয়টা উৎপাদক আছে? এক এবং হচ্ছে দুই। তো এখানে দুইয়ের উৎপাদক হচ্ছে দুটি, তার মানে কি এটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে যদি তোমাদের বলি তিন, তো তিনকে যদি দেখি এর উৎপাদক যদি দেখি, তাহলে একটা হচ্ছে এক এবং একটা হচ্ছে তিন। তাহলে তিনের উৎপাদক কয়টা হচ্ছে? তিনের উৎপাদক তোমার হচ্ছে দুটা। তাহলে এখানে যদি দেখো তুমি, তো তিনের যেহেতু দুটা উৎপাদক, তাহলে তিনও কি একটা মৌলিক সংখ্যা। তারপরে চলে আসি নয়। নয় যদি দেখি, তাহলে এক, তিন, আর একটা কি হলো? নয়। তাহলে নয়ের উৎপাদক কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে নয়ের উৎপাদক এখানে কয়টা হয়ে গেল? তিনটা। তার মানে কি এটা মৌলিক সংখ্যা? না, এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে দেখো,
যে জোড় সংখ্যা যে যৌগিক সংখ্যা হবে এরকম কোনো বিষয় নয়, আর বিজোড় সংখ্যায় যে মৌলিক সংখ্যা হবে এরকমও কোনো বিষয় নয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার কি হলো, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো, জোড় সংখ্যা যৌগিক নয়, বিজোড় সংখ্যা মৌলিক নয়। এখানে উৎপাদকের উপর ডিপেন্ড করে যৌগিক এবং হচ্ছে মৌলিক ধরা হয়। ঠিক আছে, তাহলে আমি তোমাদের কি বললাম, যে সংখ্যার দুই নয়, দুইয়ের বেশি যদি উৎপাদক থাকে তাহলে সেই সংখ্যাটা কি হবে, যৌগিক সংখ্যা। এবং দুই বা এক অথবা ওই সংখ্যাটা দিয়ে যদি ভাগ দেয় তাহলে সেই সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা। তোমার এখানে কি চেয়েছে দেখো, কোয়েশ্চেনটাতে চেয়েছে নিচের কোনটি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। এবার চলে আসি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে বের করার ক্ষেত্রে। তাহলে এখানে তোমাদের যতটুকু বুঝালাম মৌলিক সংখ্যা এবং হচ্ছে যৌগিক সংখ্যার বিষয়ে, সেগুলো তো তোমরা বুঝে গেলে। দেখো এবার এখানে অপশনে কি আছে, এক। এই যে এক, একের কি উৎপাদক কয়টা আছে, আমি কি বললাম, যৌগিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা সম্পূর্ণ কার উপর বেস করে, সম্পূর্ণ বেস করে হচ্ছে তোমার উৎপাদকের উপর। তাহলে দেখো একের উৎপাদক কয়টা, এক, তার মানে কি এটা যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা। তখন তোমরা বলবে না দাদা এটা হচ্ছে না যৌগিক সংখ্যা না মৌলিক সংখ্যা, কারণ কারণ হচ্ছে এটার একটা উৎপাদক। যদি দুটো উৎপাদক থাকতো তাহলে মৌলিক সংখ্যা হতো, যদি দুইয়ের বেশি যদি উৎপাদক থাকতো তাহলে সেটা কি হতো, যৌগিক সংখ্যা। তো এখানে একটা যেহেতু উৎপাদক আছে, তাহলে দেখো এখানে এক হয়ে যাবে তোমার হচ্ছে প্রাকৃতিক সংখ্যা বা বাস্তব সংখ্যা বা হচ্ছে অখণ্ড সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা বলতে পারি। বা এক হচ্ছে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যেও চলে আসে। তাহলে এক না যৌগিক না মৌলিক। তারপরে চলে আসে দুই। দুই যদি দেখি তাহলে দুইকে কি কি দিয়ে ভাগ যায়, আমরা কি বললাম, যৌগিক সংখ্যা অথবা মৌলিক সংখ্যা কার উপর ডিপেন্ড করে, উৎপাদকের উপর। তাহলে এককে কি কি দিয়ে ভাগ যায়, এক দিয়ে, সরি দুইকে কি কি দিয়ে ভাগ যায়, দুই দিয়ে, এবং হচ্ছে এক দিয়ে। তাহলে দুই দিয়ে ভাগ যাচ্ছে একটা, একটা কি দিয়ে ভাগ যাচ্ছে, এক দিয়ে। তার মানে কি এটা দুটো উৎপাদক আছে, দুটো উৎপাদক থাকা মানে কি এটা হচ্ছে মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা কি হলো, দুটো উৎপাদক মানে কি এটা মৌলিক সংখ্যা বা হচ্ছে প্রাইম নাম্বার। ঠিক আছে, তারপরে তিন যদি দেখি, তিনকে কি কি দিয়ে ভাগ যায়, এক দিয়ে ভাগ যায়, এবং কত দিয়ে ভাগ যায়, তিন দিয়ে ভাগ যায়। তার মানে কি এটাও একটা, তিনটাও প্রাইম নাম্বার। তারপরে চলে আসো চার। চারকে যদি দেখি দেখো, এক দিয়ে ভাগ যায়, দুই দিয়ে ভাগ যায়, এবং তিন দিয়ে ভাগ যায়, সরি চার দিয়ে ভাগ যায়। তাহলে এই চার কি হচ্ছে, দেখো চারের হচ্ছে তিনটা উৎপাদক, একটা দুটা তিনটা। তাহলে চার কি হয়ে যাবে, আমাদের হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যার আমি ডেফিনেশন কি দিয়েছিলাম, যে সংখ্যার দুইয়ের বেশি উৎপাদক থাকবে। দেখো দুইয়ের বেশি উৎপাদক নাই, তিনেরও দুইয়ের বেশি উৎপাদক নাই, একেরও দুইয়ের বেশি উৎপাদক নাই। তার মানে কি এক দুই তিন এরা কি ক্ষুদ্রতম, বাট এরা কি যৌগিক সংখ্যা নয়। এখানে কি দিয়েছে দেখো, কোনটি ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, তাহলে এখানে তোমার অ্যান্সারটা কি হয়ে যাবে, চার হয়ে যাবে, একটি হচ্ছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। ক্লিয়ার। তারপরে চলে আসি নেক্সট, তাহলে এটা অ্যান্সার কি হবে তোমার, এটার অ্যান্সার হবে চার। তাহলে চার হলো একটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, সরি যৌগিক সংখ্যা। তারপরে চলে আসো নেক্সট। নেক্সট যদি দেখি, বলেছে যে √2, তারপরে পাওয়ার 3, √3, √4। তো এবার দেখো 4 এবং হচ্ছে আন্ডার মধ্যে কত আছে, 4। এবার বলেছে যে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, মানে হচ্ছে কি বলে দিল যে বৃহত্তম বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে তোমরা এবার দেখো যে এখানে কি বলে দিল যে বৃহত্তম সংখ্যা কত কোনটি। তোমরা একটা জিনিস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে এখানে যে পাওয়ার গুলো থাকছে, দেখো এখানে দুইয়ের পাওয়ার কত আছে, এখানে রুটে কিছু না থাকা মানে এখানে কি আছে, দুই। তাহলে এটা আমরা বলতে পারি রুট √2 মানে কি, এটা বলতে পারি আমরা 1/2। এবার দেখো √3 আছে, তার মানে কি থ্রি, থ্রির পাওয়ার কত হবে, 1/3। তারপরে এখানে যদি দেখো 4, এখানে রুটের পাওয়ার কত আছে, 4। তাহলে এখানে কি হয়ে যাবে, 1/4। তাহলে এবার প্রত্যেকটাতে দেখো কি আছে, পাওয়ার আছে 1/2, 1/3, 1/4। যখন এইভাবে যখন তোমার পাওয়ার থাকবে তখন তুমি কি করবে, যে এখানে যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলো সবগুলো নিচের গুলো লসাগু করবে। তাহলে নিচে কি কি আছে, বেস 2, এখানে কত আছে 3, এখানে কত আছে 4। তো সবগুলো যদি লসাগু করো তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু তোমার হবে 12। এবং তখন তুমি সব ক্ষেত্রে কি করবে, 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও 12 দিয়ে গুণ, এটাকেও হচ্ছে 12 দিয়ে গুণ। তো সবগুলো 12 দিয়ে গুণ করার পর এই 2 দিয়ে 12কে কাটে, কাটলে কত হয় 6, 3 দিয়ে 12কে কাটে, কাটলে কত হয় 4, এবং 4 দিয়ে যদি 12কে কাটো, কাটলে কত হয় 3। তাহলে দেখো এখানে কত পড়ে থাকলো, 2 এর পাওয়ার 6, তারপরে হচ্ছে তোমার হচ্ছে 3 এর পাওয়ার 4, এবং হচ্ছে 4 এর পাওয়ার 3। তাহলে এখানে বলেছে যে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, দেখো এখানে পাওয়ার হচ্ছে 6, তাহলে 2 এর পাওয়ার 6 মানে কত হয়, 2 এর পাওয়ার 6 মানে হচ্ছে তোমার 64। 4 এর পাওয়ার 3 এর পাওয়ার 4 মানে কত, 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, এবং হচ্ছে 4 এর পাওয়ার 3 মানে হচ্ছে 64। তাহলে এদের মধ্যে বলেছে যে সবচেয়ে বড় কে,
তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কি হচ্ছে 81। তাহলে এখানে এখানে সবচেয়ে বড় সংখ্যা কি হয়ে যাবে 3 পাওয়ারের মধ্যে √3। এটা হচ্ছে তোমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলো নেক্সট 3 নম্বরে যদি দেখি, 3 নম্বর কোশ্চেন কি বলেছে যে 1 1/3/16 এবং তার অনন্যক অনন্যকের পার্থক্য কত? পার্থক্য কত? তাহলে কি বলেছে দেখো, 1/1/3 এর 3 এবং তার অনন্যকের পার্থক্য কত? অনন্যক মানে কি? দেখো অনন্যক যে যখনই এই টার্মটা থাকবে অনন্যক, যখনই এই টার্মটা কি থাকবে অনন্যক, তো এই যে অনন্যক শব্দটা যে আছে, অনন্যক শব্দটা কথা হলো তোমার যে সংখ্যাটা থাকবে, মনে করো সংখ্যা একটা থাকছে 5, তো যদি বলে 5 এর অনন্যক কত, তাহলে 5 এর অনন্যক হয়ে যাবে তোমার হচ্ছে 1/5। যদি বলে যে 10 এর অনন্যক কত, তাহলে 10 এর অনন্যক হয়ে যাবে তোমার হচ্ছে 1/10। যদি বলে যে 5/7 এর অনন্যক কত, তাহলে 5/7 মানে হচ্ছে 1/5/7। তাহলে এই ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে কি যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে 7/5। তাহলে এর অনন্যক কত হয়ে যাবে 7/5। তাহলে দেখো এখানে কার অনন্যক চেয়েছে, এখানে অনন্যক চেয়েছে তোমার, বলেছে যে 1/3/16 এবং তার অনন্যকের পার্থক্য। তাহলে দেখো এখানে যদি দেখি, তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা, এই সংখ্যাটাকে যদি আমরা ভগ্নাংশ নিয়ে আসি, তাহলে 16 একে 16 আর 3 কত হচ্ছে 19, 19/16। এবং বলেছে যে এর অনন্যকের পার্থক্য কত, তাহলে 19/16 অনন্যক কত হবে, 19/16 অনন্যক যদি দেখি তাহলে 1/19/16। তাহলে এটা হয়ে গেল এর অনন্যক। তাহলে অনন্যক এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে এটাকে যদি ভাঙাই তাহলে এটা কি হয়ে যাবে 16/19। তাহলে এটা যদি 16/19 হয়, তাহলে এখানে দেখো তোমরা কি হচ্ছে, এটা 16/19। তাহলে এটার বলেছে যে সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা ছিল 1/3/16। তার মানে কি এটা হলো 19/16। এবং বলেছে এটার অনন্যকের পার্থক্য কত, তাহলে এর অনন্যক কত হয়ে গেল, এর অনন্যক হয়ে গেল 16/19। এবার বলেছে যে এদের পার্থক্য কত, তাহলে এবার তুমি কি করবে, এই যে এদের যে পার্থক্যটা হয় সেটা তুমি এখন বের করবে। তাহলে এদের পার্থক্য কত হচ্ছে দেখো, তাহলে নিচে যদি লসাগু করি, 16 আর 19 এর লসাগু করলে কত হয় 304। যেহেতু এদের মধ্যে কি কমন যাচ্ছে না বা লসাগু হচ্ছে না, সেহেতু আমরা এটা কি করবো, ডিরেক্ট গুণ। ডিরেক্ট যদি গুণ করি 16 এবং 19 গুণ করে হয় 304। এবং দেখো এখানে তারপরে কি হবে, 16 দিয়ে কাকে ভাগ করবো 304-কে, 304-কে ভাগ করে কত পাবো 19। এবার এই 19 দিয়ে আমরা কাকে গুণ করবো 19-কে, তাহলে 19 আর 19 গুণ করে কত হয় 361, 19 এর স্কোয়ার। সেম ভাবে 19 দিয়ে যদি কাকে ভাগ করি 304-কে, তাহলে 304-কে ভাগ করলে কত থাকে 16, এবং 16 যদি গুণ করি তাহলে এটা কত হয়ে গেল 256। তাহলে এখান থেকে এটা যদি মাইনাস করি, তাহলে উপরে কত থাকবে 105, আর নিচে কত হয়ে যাবে 304। তাহলে যদি বলা হচ্ছে যে 1/3/16 এবং তার অনন্যকের পার্থক্য কত, তাহলে তার অনন্যকের পার্থক্য দাঁড়ায় 105/304। তারপরে আরেকটা অঙ্ক দেখো, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক। যতগুলো তোমাদের অঙ্ক করছি, সব এই অঙ্কগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো অবশ্যই তোমরা দেখো একবার পুরো শেষ পর্যন্ত। তো দেখো যে অঙ্কটা হচ্ছে 4 নম্বর, যে অঙ্কটা আছে বলেছে যে 4 নম্বর অঙ্কটা কি বলছে, 87, 98 এবং 87, 92 ইন্টু 87, 92। এই যে সংখ্যাটা এর সাথে এর সাথে এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে এটি একটি এটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে 87, 98 ইন্টু 87, 92, এর সাথে কত যোগ করলে একটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার দেখো, অ্যান্সার কি কি দিয়েছে,
অ্যান্সার হচ্ছে 7, এ নাম্বার অপশন। বি নাম্বার অপশনে দিয়েছে হচ্ছে 3, সি নাম্বার অপশনে 6, আর ডি নাম্বার অপশনে হচ্ছে 9। তাহলে দেখো যে এই যে এখান থেকে যে আমরা প্রোডাক্টটা পাবো কত, 87 98 ইন্টু 87 92, যে এর যে প্রোডাক্টটা পাবো এই প্রোডাক্টটার সঙ্গে কত যোগ করলে তোমার সংখ্যাটি কি হবে, একটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমরা এত বড় যদি গুণ করি তাহলে আমরা গুণ করতে করতে আমাদের এক্সাম হলে 5 থেকে 7 মিনিট লাগবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা অঙ্কতে যদি আমরা 5 থেকে 7 মিনিট যদি সময় দিই আমরা তখনই এই অঙ্ক মানে মেরিট থেকে আমরা তখনই আউট হয়ে যাব, ঠিক আছে। তো একটা অঙ্কতে এতগুলো সময় দেওয়া যাবে না। তো এতগুলো সময় যদি না দিই তো এর জন্য বা না দিতে হলে তোমাদের এর জন্য একটা কি হবে, শর্ট ট্রিক্স হবে। তো এই শর্ট ট্রিক্সটা তোমরা যদি এখানে ইউজ করো, তো এখানে দেখো তোমরা 1 সেকেন্ডে বা ম্যাক্সিমাম হলে 2 সেকেন্ডে তোমরা এই অ্যান্সারটা করে দেবে। কি করে দেখো, দেখো 8 দুগুণে কত হয় 16, 16 সঙ্গে যদি আমরা 7 যোগ করি তাহলে কত হয়, 16 7 23, 3 কারো স্কোয়ারের নাম্বারের মধ্যে আসে না। তারপরে 16 আর 3 কত 19, 19 আর 2 16, 6 আর 3 কত হয় 9, এটা একটা স্কোয়ারের নাম্বারের মধ্যে আসে। এবং এখানে দেখো একটা কি আছে, তোমার হচ্ছে 8 দুগুণে 16, সরি এখানে হবে তোমার কিন্তু হ্যাঁ 3ই আছে। তারপরে এখানে দেখো আহ, এখানে কত আছে 6, আর এটা কত আছে 9। তো 8 দুগুণে কত হয় 16, 16 আর সাথে কত হয় 23, 23 তোমার স্কোয়ার নাম্বার হয় না। তারপরে এখানে সরি 3 না, এখানে হবে তোমার হচ্ছে 1। এখানে যদি 1 দিয়ে দিই তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো 8 দুগুণে 16 আর সাথে কত হয় 23, 23 কারো স্কোয়ার নাম্বার নয়। তারপর 8 দুগুণে কত হয় 16, আর একে কত হয় 17 মানে 7, 7 কারো স্কোয়ার নাম্বারের মধ্যে আসে না। তারপরে দেখো 8 দুগুণে কত হয় 16, 16 আর 6 কত হয় 22, 22 কারো স্কোয়ার নাম্বারের মধ্যে আসে না। তারপরে দেখো এখানে কি হচ্ছে 8 দুগুণে 16 আর 9 কত হচ্ছে 25, 25 কারো একটা স্কোয়ার নাম্বারের মধ্যে আসে, কারণ 5, 5 এর স্কোয়ার কত হয় 25। তো 25 কারো একটা স্কোয়ার নাম্বারের মধ্যে আসে, তো সেই জন্য এটা অ্যান্সার কি হয়ে যাবে 8। নাহলে তোমাদের কি হবে, এত বড় গুণ করতে হবে আর এই গুণ করে ওর সঙ্গে আবার এটা যোগ করতে হবে, যোগ করে তারপরে তোমাদের কি দেখতে হবে যে এটা কারো স্কোয়ার নাম্বার হচ্ছে কি নয়। তো এইভাবে তোমরা যদি করতে যাও কমসে কম না হলেও তোমাদের হচ্ছে যে 5 থেকে 7 মিনিট লাগবে। তো অত সময় তোমাদের এক্সামে থাকবে না, তার জন্য এটা কি হচ্ছে তোমার হচ্ছে শর্ট ট্রিক্স। তো এইভাবে তোমরা হচ্ছে ইউনিট ডিজিট দিয়ে এই অঙ্কগুলো সলভ করবে এক্সাম হলে, এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে 1 থেকে 2 সেকেন্ডে এই অঙ্কগুলো তোমার হয়ে যাবে। তারপরে নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক প্রায় সব ধরনের এক্সামে চলে আসতে থাকে। দেখো 20 প্লাস আন্ডার রুট 20 প্লাস আন্ডার রুট 20। তো এইভাবে ডট ডট করে চলতে থাকবে, এইভাবে ডট ডট করে তোমার হচ্ছে ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এটা এক ধরনের অঙ্ক। আরেকটা আরেকটা টাইপ কেমন আছে, আরেকটা টাইপ আছে যদি দেখি 20 মাইনাস 20 মাইনাস 20 ডট 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 করে ইনফাইনাইট পর্যন্ত। এটা একটা চলে আসে। আরেকটা কেমন চলে আসে 12 আন্ডার রুট 12 আন্ডার রুট 12। এই যে এই ধরনের অঙ্কগুলো এটাও সেম ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত যে চলতে থাকে। তো এই ধরনের যে অঙ্কগুলো, তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে সলভ করবে, তো দেখো যখন তোমার আন্ডার রুটের মধ্যে প্লাস কিংবা মাইনাস দিয়ে, দেখো এখানে মাইনাস আছে, এখানে কি আছে প্লাস আছে, আর এখানে কিন্তু না আছে প্লাস, এখানে আছে না আছে মাইনাস, এখানে কি আছে গুণ আকার আছে, তাহলে তুমি কিভাবে করবে। তো এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে আন্ডার রুটের মধ্যে সবগুলো সেম অঙ্ক, এবং সেই অঙ্কগুলো কি হবে দেখো দুটো যে কোনো সংখ্যার পরস্পরের গুণফল হবে। যে কোনো দুটো সংখ্যা, সেটা হতে পারে 2 অথবা 3 এর গুণফল, সেটা হতে পারে 3 অথবা 4 এর গুণফল, বা সেটা হতে পারে 4 গুণিত হচ্ছে 5 এর গুণফল, অথবা সেটা হতে পারে 5 কিংবা হচ্ছে 6 এর গুণফল। এইভাবে যে যতগুলো গুণফল হবে মানে যে আন্ডার রুটের মধ্যে আসবে সেগুলোর সঙ্গে প্লাস কিংবা কি থাকবে মাইনাস, প্লাস কিংবা মাইনাস থাকবে, এবং ওই আন্ডার রুটের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেটা পরস্পর দুটো সংখ্যার হচ্ছে কি থাকবে গুণফল, 3 4 বা 5 6 বা 4 5, যে এই ধরনের সংখ্যাগুলো থাকবে এদের গুণফল থাকবে। তখন এই যে সংখ্যাগুলো থাকবে এদের উৎপাদক কি কি হবে, যেটা হচ্ছে পরস্পর যে কোনো একটা ক্রমিক সংখ্যা হবে। তাহলে এদের যদি উৎপাদক যদি দেখি, তো ধরি পরস্পর ক্রমিক সংখ্যা, এদের উৎপাদক তো দেখো 20 উৎপাদক কি হয় 1 2 4 5, ওইগুলো তো উৎপাদক হয়, প্লাস 10
সেই সঙ্গে 10 আছে, 20 আছে, তো এগুলো সব 20 উৎপাদক। কিন্তু এমন উৎপাদক যেগুলো নেবো যেগুলো হচ্ছে পরস্পর হবে। পরস্পর বলতে দেখো 20 20 কে 20 তো উৎপাদক, কি কি বললাম? 20 উৎপাদক 1, 2, 4, 5, 10 এবং হচ্ছে 20। কিন্তু আমি কি বললাম? ওই সমস্ত সংখ্যাগুলো নেবো এই ক্ষেত্রে যেগুলো হচ্ছে পরস্পর ক্রমে থাকবে। 20 কে যদি ভাঙাই, তাহলে 20 কে ভাঙালে এটা কত হচ্ছে? 4 এবং হচ্ছে 5। তো এখানে দেখো 20 কে যদি ভাঙাই 4 আর 5, এখানে যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বড়টা অ্যান্সার নেবো। তার মানে কি এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে 5। আর যদি মাইনাস থাকে, দেখো এখানে কি আছে? মাইনাস আছে। তো যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে এটা অ্যান্সার কি হয়ে যাবে? ছোট উৎপাদকটা। 20 কে এখানে যদি ভাঙাই, তো দেখো এখানে 20 কে ভাঙালে কি হচ্ছে? একটা হচ্ছে 4 থাকছে আর একটা হচ্ছে 5 থাকছে। তাহলে এখানে অ্যান্সারটা আমরা কি নেবো? ছোট অ্যান্সারটা। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 4। আর যদি আন্ডার রুটের মধ্যে সবগুলো যদি এভাবে যদি ইনটু আকারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? যেটা আন্ডার রুটের মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এই কোয়েশ্চেনের জন্য, এটার জন্য প্রথমটার জন্য 1 নাম্বারটার জন্য অ্যান্সার হলো তোমার 5, 2 নাম্বারটার জন্য হলো তোমার অ্যান্সার 4 এবং 3 নাম্বারটার জন্য অ্যান্সার হয়ে যাবে তোমার হচ্ছে 12। ঠিক আছে? তাহলে যদি আন্ডার রুটের মধ্যে সেম সংখ্যা থাকে এবং সেগুলো কি পরস্পর উৎপাদক, মানে পরস্পর কোনো ক্রমিক সংখ্যা দ্বারা সেগুলো হচ্ছে গুণফল আকারে যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে তোমার কি? যেটা যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটা হয়ে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটা হয়ে যাবে। তো তোমাদের এই পর্যন্ত আজকে আমি অঙ্ক করালাম, এবং নেক্সট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো এই হোমওয়ার্কটা কে করতে পারে, যে করতে পারবে অবশ্যই কমেন্টে জানাবে, হ্যাঁ? তো দেখো তোমাদের একটা অ্যান্সার কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে 72 মাইনাস 72 মাইনাস হচ্ছে 72, এভাবে চলতে থাকবে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমরা হচ্ছে কমেন্টে জানাও। অপশন যদি দেখি, এ 6, বি হচ্ছে 7, সি হচ্ছে 8, আর ডি হচ্ছে 9। তাহলে অ্যান্সার কি হবে? এইগুলো হচ্ছে অপশন, কমেন্টে তোমরা অ্যান্সার দিও। নেক্সট, তো আজকের মতো এই পর্যন্ত থাকলো। ধন্যবাদ সবাই।